সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশীথের নতুন একটি এপিসোডে। অ্যান্ড আজকে আমি যেই ঘটনাটা শেয়ার করব, এটা আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটা এবং ঘটনাটা হাতিরঝিলে ঘটা। আমরা সবাই কম বেশি একটা বিষয় জানি যে হাতিরঝিলে আগেও মার্ডার অ্যান্ড সুইসাইড হয়েছে। সো স্টোরিটা কিছুটা সেটার সাথেই রিলেটেড। অ্যান্ড আজকের এই স্টোরিটা স্পেশালি বাইকার ভাইদের জন্য। তাহলে আর দেরি না করে ঘটনায় চলে যাই, কিন্তু তার আগে ইন্ট্রোটা একবার শুনে আসি। হ্যালো বুবু, আমি কিন্তু বের হয়ে গেছি। সকালের মধ্যেই কিন্তু চলে আসবো। রাস্তায় একাই হাঁটছি, কি সুন্দর চাঁদের আলো। কিন্তু সামনে সাদা কাপড় পরে এটা কে দাঁড়ানো? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এটা আমি কি দেখলাম? Kenapa tak tidur lagi, ha? ওয়েলকাম টু আতঙ্কের নিশীথে। সো ঘটনাটা হচ্ছে এরকম যে সাত রাস্তা, মানে তেজগাঁও সাত রাস্তা হয়ে হাতিরঝিল ঢোকার যে রাস্তাটা, সেখান দিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড বাইক নিয়ে পুলিশ প্লাজার সাইড দিয়ে বের হয়ে যাবে সেই উদ্দেশ্যে হাতিরঝিলের সাইডে ঢুকে। অ্যান্ড সেদিন ওয়েদার খুব ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল। সো ওয়েদার খুব ঠান্ডা থাকার কারণে, ওর আগে প্রায় 2-4 দিন খুব ভয়ঙ্কর গরম ছিল। সো সেদিন আবার বৃষ্টি পড়ার কারণে ওয়েদারটা কিছুটা ঠান্ডা ছিল। তাই আমার ফ্রেন্ড ভাবে যে যেহেতু হাতিরঝিল পর্যন্ত আসছি, তাহলে কিছুক্ষণ দাঁড়ায় একটু বাতাস খাওয়া যায় এখান থেকে ঠান্ডা, এবং দাঁড়ায় কিছুক্ষণ টাইম স্পেন্ডও করা যাবে। তো যে কথা সেই কাজ, সে হাতিঝিলের ব্রিজের উপরে যায়, তার বাইকটা থামায়, চিন্তা করে যে কিছুক্ষণ দাঁড়াই, 10-15 মিনিট দাঁড়াই, তারপর নাইলে চলে যাবো না। তো সেই সময় সে ওয়েদার উপভোগ করতে থাকে এবং খুব ফুরফুরে মেজাজেই ছিল সে। তো দাঁড়ায় থাকতে থাকতে সে হঠাৎ খেয়াল করে যে সে ব্রিজের যেই প্রান্তে দাঁড়ানো, এটার এক্স্যাক্ট অপোজিটে লাল কালারের শাড়ি পরা একটা মেয়ে যে হচ্ছে দাঁড়ায় আছে, এবং মানে পানির দিকে মুখ করে দাঁড়ায় আছে। সে মানে আমার ফ্রেন্ড হচ্ছে সে মেয়েটার পিঠ দেখতে পাচ্ছে, কিন্তু মেয়েটাকে দূর থেকে দেখে মনে হচ্ছিল যে খুব সুসজ্জিত অবস্থায় আছে, কারণ মানে হয়তোবা কোনো বিয়ের অনুষ্ঠান থেকে আসছে, এরকম কিছু একটা মনে হচ্ছে। তো আমার ফ্রেন্ড ভাবে যে এত রাতে একটা মেয়ে এইভাবে সাজগোজ করে এখানে দাঁড়ায় আছে, উল্টাপাল্টা কিছু নাকি। বাট পরে চিন্তা করে থাক, যার যেটা পার্সোনাল, সে দাঁড়া, আমার এখানে দেখার বিষয় না। তো আমার ফ্রেন্ড 2-4 মিনিট ওখানে দাঁড়ানোর পরে সে হঠাৎ খেয়াল করে যে সেই লাল শাড়ি পরা মেয়েটা ব্রিজের রেলিংয়ের উপর উঠে পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। আমার ফ্রেন্ড জিনিসটা দেখে তো আতঙ্কিত হয়ে যায় এবং ভাবে, জাল্লা, একটা মেয়ে এভাবে সুইসাইড কেন করে ফেলছে এত রাতে এখানে দাঁড়ায়, আমি গিয়ে কোনো মতো বাঁচানোর ট্রাই করি। তা আমার ফ্রেন্ড কি করে, তার বাইক ওইখানে রেখেই অপোজিটে দৌড়ে যাওয়ার ট্রাই করে, এবং আমার ফ্রেন্ড যাইতে যাইতেই হচ্ছে মেয়েটা পানিতে ঝাঁপ দিয়ে দেয়। তা আমার ফ্রেন্ড গিয়ে তাড়াহুড়ো করে ব্রিজের রেলিং দিয়ে পানির দিকে তাকায়, দেখে যে পানি পুরোপুরি শান্ত। মানে হয় না যে একটা মানুষ অথবা কিছু যদি আমরা বড় ভারী কিছু যদি পানিতে ফেলি, তাহলে পানিতে পড়ার একটা শব্দ হয় অথবা ঢেউ চলে আসে, ঠিক আছে, পানি ছড়ায় যায়, এরকম কিছু একটা হয়। বাট এরকম কোনো কিছুই ছিল না, পানি পুরোপুরি শান্ত ছিল। আমার ফ্রেন্ড ভাবে যে আমি নিজের চোখে দেখলাম মেয়েটা উপর থেকে ঝাঁপ দিয়ে দিল, তো আমি কি ভুল কিছু দেখলাম ঘুমের চোখে, নাকি মানে কি হচ্ছেটা কি এখানে বুঝতেছি না। মানে তখনও তার মাথায় আসে নাই যে এই বিষয়টা প্যারানর্মাল কিছু হতে পারে। তো সে বারবার খোঁজার ট্রাই করতে থাকে যে ব্রিজে কোথাও বাইজা আটকায় ঝুলে গেল কিনা, বাট না, কোথাও আশপাশে কোনো দিকেই কিছু নেই এরকম। তো আমার ফ্রেন্ড ভাবে যে কিরে, আমি কি ভুল কিছু দেখলাম, নাকি মানে সামথিং ইজ রং, এখানে কি হচ্ছে আমিও তো বুঝতেছি না, পরিবেশটাও এরকম না। তো সে যখন ওই যে জায়গায় গিয়েছে, মানে অপোজিট যেখানে দাঁড়ানো ছিল, সেখান থেকে যখন ফেরত আসার জন্য ট্রাই করে, তখন দেখে সেই মেয়েটা এক্স্যাক্টলি ওর বাইকের সামনে দাঁড়ায় আছে এবং তার দিকে তাকে মিটিমিটি করে হাসছে। চেহারার কোনো খারাপ ছিল না, মানে চেহারা বিভৎস ছিল না, বিকৃত আকৃতির ছিল না, বিকট ছিল না, একদম নর্মাল, কিন্তু তার দিকে তাকায় মিটমিট করে হাসছে। তো আমার ফ্রেন্ড ভাবে যে আমি মাত্র মেয়েটাকে এ পাশ থেকে লাফ দিয়ে দিতে দেখলাম, এবং এত তাড়াতাড়ি মেয়েটা কিভাবে রোডের ওই পারে গেল এবং আমার সামনে দিয়ে গেল, আমি দেখলাম না কেন। তো যাই হোক, আমার ফ্রেন্ড এই পাশ থেকে
জিজ্ঞেস করতে থাকে যে আপু আপনার সমস্যা কি, আপনার কি হয়েছে, এরকম একটা কথা জিজ্ঞেস করতে থাকে। বাট মেয়েটা তাকে কোনো রেসপন্সই দেয় না, সে ওখানে দাঁড়ায় মিটমিট করে ওর দিকে তাকায় হাসছে। তো আমার ফ্রেন্ড কি করে, ভাবে যে আগায় গিয়ে কথা বলি। তো আমার ফ্রেন্ড আগাইতে আগাইতে সে খেয়াল করে যে মেয়েটা আবার ওই পাশের রেলিং থেকে মানে রেলিংয়ের উপরে উঠে আবার পানিতে ঝাঁপ দিয়ে দিল। তো আমার ফ্রেন্ড হচ্ছে তখন মানে প্রচণ্ড ভয় পাওয়া যায় এবং তার বুঝতে বাকি থাকে না যে দিস ইজ নট নর্মাল, দিস ইজ প্যারানর্মাল, মানে সে কোনো খারাপ কিছুর পাল্লায় পড়ছে। তো সে খুব তাড়াহুড়া করে বাইকে মানে দৌড়ায় তার বাইকের পাশে যায় এবং যায় বাইক স্টার্ট করে মানে বের হয়ে যাবে সেই উদ্দেশ্যে রওনা দিবে। বাট সেই মুহূর্তে তার বাইক স্টার্ট হচ্ছিল না। তো সে তো আতঙ্কিত হয়ে যায় এবং খুব তাড়াহুড়া করে বাইক স্টার্ট দেওয়ার ট্রাই করে এবং কোনো মতো স্টার্ট হয়। তো সে বাইকে উঠে খুব তাড়াহুড়ো করে বের হয়ে যাওয়ার ট্রাই করছিল। কিন্তু যতদূর সে যাচ্ছে মানে তার কাছে মনে হচ্ছে যে সে যতই প্রেশার দিয়ে বাইকের স্পিড উঠানোর ট্রাই করুক না কেন, বাইকে ততটা স্পিড উঠছে না, মানে বাইকটা প্রচণ্ড ভারী হয়ে গেছে তার কাছে মনে হচ্ছিল। তো সে দেখে যে মানে সে চেষ্টা করছিল যে পিছনে সামথিং কিছু আছে কিনা। তার কাছে মনে হচ্ছিল যে বাইকের পিছনে কেউ বসে আছে এবং প্রচণ্ড ভারী কেউ বসে আছে। তো তখন সে হচ্ছে তার লুকিং মিররে দেখে, সে দেখে যে সেই মেয়েটা তার বাইকের পিছনে বসে আছে ঠিক, কিন্তু মেয়েটার আকৃতি আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে এবং এতটাই পরিমাণ বড় হয়েছে যে মেয়েটার শুধু বডিটা দেখা যাচ্ছে লুকিং গ্লাসে, ফেসটা দেখা যাচ্ছে না, এতটাই পরিমাণ সাইজে বড় হয়ে গেছে। তো সে তো প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়, কিন্তু সে একটা জিনিস বুঝে যে আমি যদি এখন ভয় পেয়ে যাই তাহলে আমার ক্ষতি করে ফেলবে, ভয় পাওয়া যাবে না। তো সে কি করে, তার বাইক যেভাবে সে চালাচ্ছিল এবং খুব ফাস্ট সেখান থেকে বের হয়ে যাওয়ার ট্রাই করে। তো এর মাঝে সে আবার খেয়াল করে যে তার বাইকের পিছনে কেউ নেই। লুকিং মিররে দেখে যে বাইকের পিছনে কাউকে দেখা যাচ্ছে না। তো বাইকটা নর্মাল স্পিড আবার আগে বাড়া স্টার্ট করে। তো যখন সে বাইক নিয়ে কিছু দূর গেছে, যাওয়ার পরে তার বাইকটা হঠাৎ করে আবার বন্ধ হয়ে যায়। এবং যখন বাইক বন্ধ হয়ে যায় তখন সে ভাবে যে কিরে বাইক হঠাৎ বন্ধ হয়ে গেল কেন, তেল শেষ হয়ে গেল কিনা। তো সে বাইক থেকে মানে বাইক দাঁড়া করে হইতেছে চেক করতে থাকে যে বাইক কেন বন্ধ হয়ে গেল আর সামথিং। তো এর মাঝে তার কানে মানে তার কাছে মনে হয় যে তার কানে গুঙায় গুঙায় ফিস ফিস করে কেউ বলছে যে কিরে আমারে আজকে রাতে নিয়ে যাবি না। এবং এই কথাটা যখন সে শুনে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে মানে ওই মুহূর্তে বাইকও স্টার্ট হয়ে যায়। তো সে খুব ফাস্ট বাইক আগে বাড়াইতে যায়, মানে টান দিতে যায়, হচ্ছে স্লিপ করে পড়ে যায় এবং সে প্রচণ্ড পরিমাণে ব্যথা পায়, হাত ছিলে যায়, পা ছিলে যায়। তো এর মাঝে আবার হচ্ছে পাশেই মনে হয় 2জন পুলিশ ভাই ছিলেন, তারা হচ্ছে দেখে দৌড়ায় চলে আসে এবং তাকে সেখান থেকে উদ্ধার করে। এবং যেহেতু সে ব্যথা পাইছে, ইনজোর্ড, তাকে হচ্ছে হসপিটালে, পাশের একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার ফ্যামিলি মেম্বারদেরকে হচ্ছে ওখান থেকে মানে কল করা হয় এবং তাকে এসে সেলফ্রি রিসিভ করে নিয়ে যাওয়া হয় বাসা পর্যন্ত আমার ফ্রেন্ডকে। তো আমার ফ্রেন্ড বাসা যাওয়ার পরে প্রায় 2 দিনের মতো তার জ্বর ছিল, মানে সে বিষয়টা ভুলতে পারছিল না এবং বাসার সবার সাথে বিষয়টা শেয়ার করার কারণে তো বাসা থেকে বলে যে একজন ভালো ইমাম সাহেবকে, মানে একজন ভালো ইমামকে হচ্ছিল গিয়ে জাস্ট একটু দেখায় নিয়ে আসে যে কি অবস্থা, কিভাবে কি এখন কেমন আছে, এটা বিষয়টা জানার জন্য। তো ওর বাসার পাশে এক মসজিদের ইমামের কাছে যায় এবং উনি বলে, ওনাকে পুরো ঘটনা খুলে বলার পর উনি বলে যে দেখো বাবা, তুমি আল্লাহর রহমতে বাইচে গেছো, কারণ ওখানে তুমি যে জিনিসটা দেখছো ওইটা তোমারে বাঁচতে দিত না এবং ওইটা খুব খারাপ একটা জিন ছিল যেটা তোমার পাল্লা মানে তোমার পিছিয়ে পড়ছিল, যার পাল্লায় তুমি পড়ে গেছিলা। তো আল্লাহর অশেষ রহমত তুমি সেখান থেকে বাইচা বেরোতে পারছো। সো এত রাতে বেলা হাতের ঝিলের দিকে আর যাবা না। সো এখন কথা হচ্ছে যে তো ওর পরে আমার ফ্রেন্ড জিনিসটা মানে হয়তো 2-4 দিন অথবা 5-6 দিনের জন্য ভুলে যায় যে ঠিক আছে আমি সেফ যেহেতু হয়েছি, বাঁচাই দিস আল্লাহ চোখে। কিন্তু আমার ফ্রেন্ডের ভিতরে মানে একটা বিষয় খটকা লাগছিল যে মেয়েটা আসলে কে, মানে তার জানা খুবই তার কিউরিয়াসিটি ছিল। তো সে কি করে, সে হচ্ছে মানে সে হাতিঝিলের আশপাশে কিছু মানুষ যারা থাকে না, যে আশপাশেই থাকে এবং নাইট গার্ড যারা আছে তাদের সাথে গিয়ে কথা বলার ট্রাই করে। তো তাদের মাঝখানে একজন নাইট গার্ড মানে কিছুটা বৃদ্ধ মুরব্বী টাইপের মানুষ, উনি বলে যে বাবা হ্যাঁ তুমি যেটা দেখছো এটা সত্যি, এই জিনিসটা এখানে প্রায় অনেকেই দেখে এবং এই কারণেই হাতিঝিলে অনেক অ্যাক্সিডেন্ট হয়। সো আসলে ঘটনাটা হচ্ছে তুমি যে মেয়েটাকে দেখছিলা, এই মেয়েটা হচ্ছে একজন পতিতা ছিল, এটা একজন পতিতা ছিল এবং মেয়েটা এখান থেকে পানিতে ঝাঁপ দিয়ে সুসাইড করে। কারণ আজ পর্যন্ত জানা যায়নি কেন সুসাইড করেছিল। তো আমরা তো সবাই জানি যে সুসাইডাল কেসগুলোতে কি হয়, যে কারিন জিন সেই ব্যক্তিটি সুসাইড করে, তার কারিন জিন হচ্ছে দুনিয়াতে রয়ে যায় এবং তার রূপ ধরেই সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে এবং
যেই কার ইঞ্জিনটার সাথে তার দেখা হয়েছিল আমার ফ্রেন্ডের, সেটা ওই মেয়েটার কার ইঞ্জিন ছিল। এবং সেই হচ্ছে আমার ফ্রেন্ডকে ভয় দেখানোর ট্রাই করে, এবং ওই কার ইঞ্জিনের কারণেই হইতেছে হাতিঝিলে প্রায় অ্যাক্সিডেন্ট হয় রাতেবেলা। তো এরপরে হচ্ছে আমার ফ্রেন্ড হাতিঝিলে রাতেবেলা যাওয়া বন্ধ করে দেয়, অ্যান্ড আমরাও যাওয়া বন্ধ করে দিই। সো দিস ইজ দ্য স্টোরি। ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এরকমই ভূতের ঘটনা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার ঘটনা, আমার আশপাশের ঘটনা, আমার বন্ধুদের সাথে ঘটনা সবই শেয়ার করে থাকি, এবং আপনারা চাইলে আপনাদের ঘটনা আমি শেয়ার করতে পারি, এবং সেটার জন্য আপনাদের ঘটনা আমাকে ইমেল করতে পারেন। আমি ইমেল অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।